বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩১/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আবারও চলে আসলাম। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটাও হোয়াটসঅ্যাপ আছে 01783544124। আর অফিসে আমার কোনো তথ্য যদি আমাদের স্টাফদের সাথে আপনারা আলোচনা করতে পারেন, ওই নাম্বারটাও বলে দিচ্ছি 01711860261 এই নাম্বারে। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, একটু খুব হারির মধ্যে আছি। একটু বাহিরেও প্রোগ্রাম আছে, বের হতে হবে। তো আমার অফিস তো আমাদের অফিসের মানে ম্যানেজার, তারপরে আমার যে কম্পিউটার ম্যান এবং যারা আছে তারা সবাই অফিসেই আছে। আপনারা যেকোনো সেবার জন্য আপনারা চলে আসতে পারেন। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী নতুন এড হলো। মানে আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান আল্লাহ মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার কারণে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আবারও আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। এক বোন, ওনারা হচ্ছে আলহামদুলিল্লাহ লিখে দেই। ওনারা হচ্ছে কক্সবাজারে সেটেল, চট্টগ্রামে সেটেল। মেয়েটা এখন পোস্টিং হচ্ছে কক্সবাজার। তো চট্টগ্রামের কিন্তু ওদিককার অনেক ছেলে-টেলে আছে যারা একটা ডাক্তার মেয়ে চাচ্ছে। মেয়ে আম এম চট্টগ্রাম কক্সবাজার মেডিকেল কলেজে আছে। মেয়ের বয়স ধরেন ৩৩ এর মতো হয়ে গেছে, ৫ ফিট ৩ লম্বা। লন্ডন থেকেও মেয়ে ডিগ্রি নিয়ে আসছে। ওর ভাইও লন্ডনে থাকে। খুব ভালো ফ্যামিলি, এত ভদ্র। বলছে যে, "আপা ঢাকাতেও যদি কোনো ভালো পাত্র পান আমি টিকেট পাঠায় দিব, আপনি নিয়ে চলে আসবেন।" আচ্ছা। তো একটা ডাক্তার মেয়ে এবং খুব মার্জিত ধার্মিক। ধার্মিক বলতে আমি হিজাব পড়ে এখনই। সে যারা আনমেরিড অবস্থায় হিজাব পড়ে তাহলে ওই আমাদের মতো ৬০ এর কোটায় এসে তারা আসলেই অনেক ধার্মিক হয়ে যাবে। এটা কিন্তু একদম বাস্তব। আরেকটি কথা, আমি যখন হিজাব পড়বো বা বোরকা পড়বো তখন অবশ্যই আমার মাইন্ডে থাকতে হবে এই হিজাব বোরকার সাথে আমার কি প্রফেশন এ যায়। আমি কি করলে আল্লাহ গুনাহ দিবে না। আমি হিজাব পরে, আমি বোরকা পরে আমি যদি গান বাজনা করি, আমি যদি নাচানাচি করি সেটা কিন্তু ওই হিজাব বোরকার কিন্তু অবমূল্যায়ন হবে। তাই আমি কিন্তু অনেক অনুষ্ঠানে দেখা যায় যে যেখানে যখনই গান বাজনা আমি বলি যে, "না ঠিক আছে এখন আমি হিজাব পড়লে" ওই যে বলব, "ওই যে হিজাব পরে দেখো নাচতেছে।" ওই হিজাব কথাটা এটা কিন্তু অনেক তাৎপর্য। এটা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা, এটা হচ্ছে ইবাদত বন্দেগী পর্দা। এইটা যখন পড়বেন তখন অবশ্যই মাইন্ডে আপনার থাকতে হবে হিজাব বোরকার যাতে কোনো অবমূল্যায়ন বা এই বোরকা পরে একটা খারাপ কাজে ধরা পড়লো, এই একটা খারাপ কাজে গেল, এই কথাটা যাতে না আসে এবং তখন এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো এই যে আমার কাছে যে মানে আমি বলব যে এত বেটার
আমরা তো মানে এই বয়সে তো আমরা খুব অনেকে ইয়েভাবে চলছি। তারা এখনই নামাজ প্লাস হিজাবও পড়ে, পর্দা করে। মেয়েটা এত বড় চাকরি করে ডাক্তার। তো আমার অনেক চট্টগ্রামের ভাইরা আছে, কক্সবাজারেও যদি কোনো ওনার কোনো প্রফেশন সিলেক্ট করে দেয় নাই। যেকোনো প্রফেশনে হবে। আরেকটা ভাই উনি বিসিএস অফিসার, ওনার ওয়াইফ বিসিএস অফিসার। ওনার মেয়ের 98 এ ডেট অফ বার্থ, একটা জব করতেছে। ওনাদের ধানমন্ডিতে বাড়ি, মেয়ের নামে ফ্ল্যাট আছে বসুন্ধরাতে। ওয়েল এস্টাবলিশ। মেয়েটাও একটা ভালো জব করতেছে। স্ট্যান্ডার্ড পরিবার, হ্যাঁ ৫ ফিট ২ লম্বা, লম্বা 98 বিএসসি এনভায়রনমেন্ট সায়েন্সে। তো ওনারা চাচ্ছিল একটা ভালো ছেলে দেশে বিদেশে মোটামুটি মানানসই। ওনারা এত টার্গেট দিয়ে দেয় নাই। তো এই আরেকটা বোন ও আম ওনার হচ্ছে মেয়ে এবার ইন্টার পরীক্ষাতে সামনেই। মেয়ে অপূর্ব সুন্দর হওয়াতে বিয়ে দিয়ে দিবে। উনার বাসা ধানমন্ডিতে। উনি ইনভাইট করছে, উনার ওইখানেই যাচ্ছি। ১ ঘন্টার মতো উনার কাছে সময় দিব। তো উনার হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, মানে ওয়েল এস্টাবলিশ। মেয়ে ৫ ফিট ৪ লম্বা, দেখতেও সুন্দর। তো উনি একটু বাইরের সেটেল ছেলে চাচ্ছে। যদি আপনাদের কেউ থাকে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বোন, তার ছেলের জন্য, ছেলে হচ্ছে বিজনেস করে। ছেলে ও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, বাইরে পড়াশোনা। এখন দেশে। ওর ডেট অফ বার্থ 96, হাইট ৫ ফিট ১১। ও বিদেশে মা মা অস্ট্রেলিয়াতে, সিঙ্গাপুরে, তারপর আমেরিকাতে তাদের বিজনেস আছে। ছেলেটা খুবই ভদ্র এবং দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। তো এই ছেলের জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, টার্গেট দিয়ে দেয় নাই। আরেকটা বোন, ওনারা হচ্ছে আপনার থাকে হচ্ছে এই শান্তিনগরে নিজস্ব ফ্ল্যাটে। একটাই মেয়ে। মেয়েটা হচ্ছে ইংলিশে অনার্স ফাইনাল পাস করছে। আঙ্কেল ফোন দিছে, দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, তুমি আমাকে আসতে বলছিলা কেন বুঝতে পারি নাই। ওই যে আপনাকে একটা গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে, যে আপনার সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ৫ ফিট ৮ এর মতো লম্বা, মেয়েও খুব সুন্দর। ওদের উত্তরাতে বাসা। বলছে যে আপনি আমাদের এখানে আসেন, একটু চাটা খাইলেন। আর উনি যদি আপনার সিভি পছন্দ করছে, তো আপনি একটু আসবেন, তাহলে আপনি নিয়ে একটু যাইতাম ওদের বাসায়। না না, তা যাবো না, পরে সমস্যা নাই। জি তুমি বায়োডাটাটা একটু পাঠাও আমার। শোনো, জি জি। এই তুমি বায়োডাটা পাঠালে পরে এটা আমি পাঠাই দিই কুয়েতে আমার বড় ছেলের কাছে। ও আচ্ছা ওখানে আচ্ছা, আলাপ আলোচনা করে। আমি তো বড় হয়ে গেছি, বুঝো না। বুঝছি। তারপর এখন তারপরে এটা যায় ক্যান্টনমেন্ট আমার বড় ছেলের বউর কাছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা ইনশাআল্লাহ এই ঠিক জায়গায় আছে। কথা বলি, আগাই। বুঝতে পারছি।